গাজায় ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার নিজ দেশেই বাসিন্দাদের রোষানলে পড়েন নেতানিয়াহু। রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হয়ে গাজায় পুনরায় হামলার প্রতিবাদে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেন ইসরায়েলিরা। বলেন, আগ্রাসন চালিয়ে হামাসের জন্য নয়, বরং সংগঠনটির হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের জন্য নরকের দরজা খুলছেন বিনিয়ামিন। যুদ্ধের মাধ্যমে আমাদের স্বজনরা ফিরবে না, শুধু একটি চুক্তির মাধ্যমে তাদের ঘরে ফেরা সম্ভব। একই দিন বিক্ষোভ হয়েছে জর্ডানের আম্মানেও। স্লোগানে স্লোগানে ইসরায়েলকে মদদ দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দেন তারা। পাশাপাশি ফিলিস্তিনিদের সহায়তায় দেশটির সরকারের এগিয়ে আসা ও নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলের আহ্বান জানান বিক্ষুব্ধরা। একই দিন ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় জড়ো হন শত শত বাসিন্দা। দো লা রিপাবলিকের সামনে ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। এ সময় নেতানিয়াহুর বর্বরোচিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা প্রকাশ করেন বিক্ষুব্ধরা। বলেন, 4 শতাধিক মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।